নতুন চ্যানেলের নতুন ভিডিওয় সকলকে স্বাগতম। আজকের টপিক প্রেম মানেই প্রত্যাশা, কিন্তু প্রেমে যত বেশি প্রত্যাশা কষ্টও তত বেশি। আমরা ভেঙে যাই, মন খারাপ করি। এক প্রশ্ন, সে আমাকে এত কম গুরুত্ব দেয় কেন? আজকের ভিডিওতে আমরা জানব প্রেমে প্রত্যাশা কিভাবে কমানো যায় এবং নিজের শান্তি কিভাবে ফিরিয়ে আনা যায়। প্রথমত জানতে হবে প্রত্যাশা আসে কোথা থেকে। প্রত্যাশা জন্মায় তিন জায়গা থেকে। মানসিক নিরাপত্তাহীনতা, আমরা ভাবি সে কি আমাকে ছেড়ে যাবে, আর সেই ভয় থেকে আমরা তার কাছ থেকে বেশি বেশি ভালোবাসা চাই। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত নির্ভরশীলতা। যখন পুরো সুখ, আনন্দ, শান্তি একজন মানুষকে কেন্দ্র করে ফেলি, তখন প্রত্যাশা আকাশ ছোঁয়া হয়ে যায়। 3 নম্বর নিজের প্রতি কম ভালোবাসা। সেলফ লাভ কম হলে আমরা অন্যের ভালোবাসা দিয়ে নিজের শূন্যতা পূরণ করতে চাই। প্রত্যাশা কমাতে প্রথম কাজ নিজেকে সম্পূর্ণ করা। প্রেম তখনই সুন্দর হয় যখন দুজন সম্পূর্ণ মানুষ একে অপরকে ভালোবাসে। যখন আপনি ভেতর থেকে অসম্পূর্ণ থাকবেন, আপনি অন্যের উপর ভর দেবেন, তবে তার ফল হবে অতিরিক্ত প্রত্যাশা। নিজের জীবন সাজান, নিজের লক্ষ্য তৈরি করুন, নিজের সময় নিজের উন্নতিতে দিন। নিজের সুখ নিজের হাতে রাখুন। আপনি যত সম্পূর্ণ হবেন, প্রত্যাশা তত কমবে। প্রেম মানে অধিকার নয়, সম্মান। অনেকেই মনে করে প্রেম মানে তাকে সারাক্ষণ সময় দিতে হবে, তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু তা নয়। প্রেমের সবচেয়ে বড় দান হলো স্বাধীনতা ও সম্মান। আপনি যদি কাউকে ভালোবাসেন, তাকে স্বাধীন থাকতে দিতে হবে। তার নিজের জীবন, নিজের ব্যস্ততা, নিজের রুটিন থাকবে। আপনার সব প্রত্যাশা তার উপর চাপিয়ে দিলে প্রেম শ্বাস নিতে পারে না। সে আমাকে বুঝুক, এই প্রত্যাশাই সবচেয়ে বড় কষ্টের কারণ। আমরা ভাবি আমি কথা না বললেও সে বুঝে যাবে, আমি রাগ করলে সে নিজেই ঠিক করে নেবে, আমাকে মুড ভালো করে দেবে। এই ধরনের অদৃশ্য প্রত্যাশার সম্পর্ক নষ্ট করে। কারণ কেউই আপনার মনের ভিতরে ঢুকে পড়তে পারে না। কথা বলুন, নিজের অনুভূতি স্পষ্ট করুন, চাওয়া পাওয়া বলা অভ্যাস করুন। বোঝার আশা নয়, সম্মানের উপরে সম্পর্ক দাঁড় করা। তুলনা কমান, প্রত্যাশা অর্ধেক কমে যাবে। আমরা অন্যের সম্পর্ক দেখে ভাবি তারা তো এত সময় দেয়, তারা এত গিফট দেয়, আমার প্রেম কেন দেয় না? কিন্তু প্রতিটি মানুষ, প্রতিটি সম্পর্ক ভিন্ন। তুলনা হলো বিষ, তুলনা হলো কষ্ট, তুলনা হলো অবাস্তব প্রত্যাশা। নিজের সম্পর্কে নিজের মতো করে উপভোগ করতে, নিজের জীবনের বাস্তবতা বানান। যখন আপনি ফাঁকা থাকেন, মন শুধু একটি মানুষকে নিয়ে ঘুরবে, সে সময় খালি থাকে, সেই জায়গায় প্রত্যাশা। নিজের কাজ, কেরিয়ার, পরিবারে সময় দিন, নিজের পথ খুঁজে বের করুন। যত ব্যস্ত হবেন, আবেগ তত সুন্দর ভারসাম্য রাখবে। প্রত্যাশা কমানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি
কাছে আপনি সব সময় বেশি আশা করেন, সেই মানুষটা একটু স্বাধীন হতে দিন। আমরা যার সঙ্গে প্রেম করি তার উপর অজান্তেই অনেক চাপ দিই। এটা কেন বললে না, ওটা কেন করলে না, আমাকে আগে জানালে না। মানুষকে যত স্বাধীনতা দেবেন, সে তত স্বাভাবিকভাবে আপনার কাছে ফিরে আসবে। স্বাধীনতা হলো ভালোবাসার অক্সিজেন। ধরা না পাওয়া জিনিসকে বেশি মূল্য দেবেন না। এটা মনের স্বাভাবিক মনোবিজ্ঞান। যখন আপনি প্রত্যাশা কমিয়ে শান্ত থাকবেন, মনোযোগ অসচেতন ভাবে আপনার দিকে ফিরে আসবে। কারণ মানুষ স্বভাবতই চায় যেটা শান্ত, যেটা পরিবদ্ধ।